নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনের চরম বিপদের সময় কেন কেউ কোনো অদৃশ্য শক্তির সাহায্য পান, আবার কেউ হয়তো পান না? কেন কিছু মানুষ ভয়ঙ্কর সংকটের মধ্যেও আশ্চর্য শান্তি অনুভব করেন? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণীতে। আজ আমরা জানব মায়ের কৃপা লাভ করার জন্য কোন তিনটি গুণ জীবনে একান্ত প্রয়োজন, আর জানব মায়ের সন্তানরা কত প্রকার এবং কাদের ওপর মায়ের বিশেষ কৃপা বর্ষিত হতো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিশ্বাস করুন, আজকের এই আলোচনা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। মা সারদা কখনো কাউকে ছোট বা বড় বলে বিচার করেননি। তিনি সকলের মা। তবে ভক্তদের মনোভাব ও আচরণের ভিত্তিতে তার সন্তানদের 4টে শ্রেণীতে দেখা যায়। প্রথম শ্রেণীটি হলো ধীর স্থির ভক্ত। এরা মাকে ভগবতী বলে বিশ্বাস করতেন, কিন্তু অযথা কিছু চাইতেন না মায়ের কাছে। দীক্ষা নেওয়ার পর শান্তভাবে নিজের সাধন ভজন করতেন। তাদের মনে ছিল না কোনো অহংকার, না ছিল কোনো দাবি। মা এমন ভক্তদের খুব ভালোবাসতেন। দ্বিতীয় শ্রেণীটি ছিল নিত্য সেবক। এই শ্রেণীর ভক্ত খুবই কম ছিলেন। তারা মায়ের সেবা ছাড়া কিছুই বুঝতেন না। মায়ের কাছে থাকা, তার সেবা করা, তার কাজ করা, এটাই ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। তারা মনে করতেন মায়ের সেবাই হলো ঈশ্বরের সেবা। তৃতীয় শ্রেণীটি ছিল নির্ভরশীল ভক্ত। এই ভক্তরা হয়তো খুব বেশি জপ ধ্যান করতেন না, কিন্তু তাদের বিশ্বাস ছিল অটল। তারা মনে প্রাণে জানতেন মা আছেন, তাই আমাদের কোনো ভয় নেই। মা নিজেই বলেছেন, যারা ভগবানের ওপর নির্ভর করে থাকে তাদের সেটাই সাধন। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। চতুর্থ শ্রেণীটি হলো অন্তরঙ্গ ভক্ত। এরা মায়ের সঙ্গে একেবারে নিজের মায়ের মতো ব্যবহার করতেন। মায়ের কাছে আবদার করতেন, অভিমান করতেন। অনেক সময় কিছু বলার আগেই মা তাদের মনের কথা বুঝে নিতেন, কারণ মা ছিলেন অন্তর্যামী। এবার আসি সেই 3টি বিশেষ গুণে। যে 3টি গুণ থাকলে মায়ের কৃপা সহজেই লাভ করা যায়। প্রথম গুণ হলো আমিত্ব বা অহংকার ত্যাগ। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। আমি করেছি, আমার ক্ষমতা, আমার সম্পদ। এই আমি যতদিন থাকবে ততদিন ঈশ্বরকে অনুভব করা খুব কঠিন। মা শেখাতেন সবই তার ইচ্ছা, আমরা কেবল তার হাতের যন্ত্র। যেদিন এই সত্য হৃদয়ে গ্রহণ করতে পারবেন, সেদিন থেকেই মায়ের কৃপা অনুভব করবেন। দ্বিতীয় গুণটি হলো সাহস। মা কখনো কাপুরুষতা পছন্দ করতেন না। জীবনে ঝড় আসবেই, দুঃখ আসবেই, অপমানও আসবে, কিন্তু ভেঙে পড়া চলবে না। মাকে স্মরণ করে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, যে মায়ের ওপর ভরসা রাখে সে কখনো একা হয় না। তৃতীয় গুণটি হলো সততা। আজকের যুগে সততার পথে চলা সহজ নয়, কিন্তু মায়ের সন্তান কখনো অসৎ হতে পারেন না। সাময়িক লাভের জন্য অসত্য পথ বেছে নিলে হয়তো আপনি কিছু পাবেন, কিন্তু মায়ের কৃপা পাওয়া যায় না। সততার পথ কঠিন হলেও সেই পথেই মা থাকেন। যে সততার জন্য কষ্ট সহ্য করতে পারে, মা তাকে কখনো একা ছেড়ে দেন না। জীবনে কিভাবে এই 3টি গুণ আপনি আনবেন? প্রতিদিন সকালে উঠে মাকে প্রণাম করুন। বলুন, মা আমার অহংকার দূর করো, মা আমাকে সাহস দাও, মা আমাকে সত্যের পথে চলার শক্তি দাও।
এই ছোট্ট প্রার্থনায় ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, মায়ের কৃপা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি অনুভব করা যায় নিজের জীবনেই। যদি আমরা অহংকার ত্যাগ করি, সাহসের সঙ্গে জীবন যুদ্ধ করি এবং সততার পথে অবিচল থাকি, তাহলে নিশ্চয়ই মা শারদা আমাদের হাত ধরে পথ দেখাবেন। শ্রী শ্রী মা বলেছেন, ভয় কি, আমি তো আছি। এই বিশ্বাস নিয়েই জীবন কাটান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আপনার পরিবারের সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ মা শারদার এই অমূল্য শিক্ষা জানতে পারেন। আর যদি এখনও আমাদের ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। শেষে সবাই একসঙ্গে বলুন, জয় ঠাকুর, জয় মা শারদা, জয় স্বামীজি, জয় গুরু মহারাজের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।